হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাগানে চলে এলাম। তো এটা হচ্ছে আমার লঙ্কা গাছ, এখানে প্রচুর লঙ্কা হয়েছে এবার। তো আরও আছে ওইদিকে কিছু গাছ, তো এই গাছে সব থেকে বেশি লঙ্কা হয়েছে। তো আজকে ভাবলাম যে গাছের থেকে কিছু লঙ্কা তুলে নিই, সেই লঙ্কা দিয়ে আজকে যা রান্না করব সেগুলোতেই লঙ্কাই ব্যবহার করব। তো এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম বাগানে। তো এখান থেকে কিছু লঙ্কা নিয়ে নিচ্ছি, তারপর আমি আমি রান্নাঘরে চলে এলাম। তো এখন আমি সকালে ব্রেকফাস্টটা করব। তো এখানে রুটি আর সবজি হবে, সবজি বলতে ঘুগনি হবে। তো এখানে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে একটু টমেটো দিয়ে দিলাম, তারপর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ এসব দিয়ে দেবো। তো তারপর যে সেদ্ধ করা এখানে ছোলা, মটর আর হচ্ছে তোমার আলুটা দিয়ে দিলাম। এখন হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে যে একটু হালকা ভাজা ভাজা করে তারপর এখানে আমি ফুটানো জল দিয়ে দেবো। তো যে কোনো রান্নায় যদি আমরা ফুটানো জল ইউজ করি বা গরম জল ইউজ করি, তার স্বাদটা তো দারুণ হয়, মানে ভালো লাগে, রান্নাটা খেতে খুব টেস্টি হয়। তো তারপরে এখানে এভারেস্টের কিচেন কিং মশলা একটু দিয়ে দেবো। এটা আমার ভালো লাগে, যে কোনো নিরামিষ রান্নাতে আমি ইউজ করি এটা। স্মেলটা, ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো এটা হালকা দিয়ে আমি নামিয়ে নেব। আমি আমার হাজব্যান্ডকে, আমার শ্বশুরমশাইকে, ওদের সবাইকে সার্ভ করে দেবো। তারপর আমি, শাশুড়ি মা, আমরা সবাই খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পর আমি দুপুরে চলে এলাম স্নান টান করে রান্নাঘরে। তো এখন এখানে চিংড়ি মাছেরকে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব। সবগুলোকেই অল্প অল্প করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এক এক করে তুলে রাখবো। তারপরে আমি আর যেগুলো ছিল বাদ বাকিগুলো সব দিয়ে দিলাম। এখন এক এক করে হালকা একটু ভেজে তুলে নেব। তারপর আজকে রান্না করছি আমি ডাব চিংড়ি, ঠিক আছে? সেটা বলাই হয়নি তোমাদের। তো আজকে আমি ডাব চিংড়ি রান্না করব। ডাব চিংড়িটা অনেকদিন থেকেই ভাবছিলাম করব। তো আমার স্বাদেও একবার ডাব চিংড়ি রান্না হয়েছিল আমার জন্য। তো তারপর আমি বাড়িতে আজকে নিজের হাতে ফার্স্ট করছি। তো এখানে পেঁয়াজ কিছু কেটে নেব। কাটার পর পেঁয়াজটাকে আগে সেদ্ধ করে নেব। এই যে জল ফুটে দিয়েছিলাম আগেই। তো এখানে পেঁয়াজটা দিয়ে আগে সেদ্ধ করে নামিয়ে তারপর পেস্ট করব। সেদ্ধ হয়ে গেলে ওটা পেস্ট করে রাখলাম। এখানে আছে একটু পোস্ত আর একটু সর্ষে। তারপরে এই যে পোস্ত সর্ষে, তার মধ্যে কিছু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। তারপর আদা রসুন, এটা হচ্ছে ডাবের ভিতরে যে মালাইটা সেটা। আর এখানে হচ্ছে পোস্ত সর্ষে, আর এটা তোমার আদা বাটা, আর এটা নারকেলের দুধ। এগুলো আমি সব রেডি করে নিয়েছি। ওখানে চিংড়ি মাছ ভাজা, এখানে পেঁয়াজ সেদ্ধ করে ভাজা, আর এটা হচ্ছে ডাবটা। তো এখন আমি কড়াইতে একটু তেল গরম করে সেটার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, সেদ্ধ করে বাটা পেঁয়াজ। তারপর এক এক করে একটু হালকা কষানোর পর আমি এখানে আদা আর রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। হালকা একটু ফ্রাই করে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। ওটা দিয়ে একটু কষাবো। এই যে এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু আমরা হলুদ ইউজ করব না, ঠিক আছে? গ্রেভিটা একটু সাদা সাদাই হবে, পুরো রেসিপিটা এরকমই হয়। ডাব চিংড়ি যেভাবে রেস্টুরেন্ট স্টাইলে করছি আজকে, যেভাবে রেস্টুরেন্টে করা হয়, রেস্টুরেন্টে গেলে যেভাবে খাই আমরা ডাব চিংড়ি, এভাবেই রান্না করা হয় ওখানে। একটু ভালো আজকে বাড়িতেই ট্রাই করি তার জন্য। তো তারপর এটা নিয়ে হালকা কষানোর পর এরপর আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিব। তারপর আমি এখানে যে জলটা ইউজ করব কষানোর পর, সেটা হচ্ছে তোমার ডাবের ভেতরে যে জলটা ছিল ওই জলটা দিয়ে দিব আমি। যে এখানে আছে ডাবের জল আর নারকেলের দুধ। তারপর আলাদা করে মালাইটাও রেখেছিলাম, ওটা নামানোর আগে দিয়ে দেবো মালাইটা। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন লাস্টে আমি ইসাটা দিয়ে দেবো, ডাবের জলটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ওটার মধ্যে মাছগুলো দিয়ে দিব, সব এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু ফুটবে, জাস্ট 3-4 মিনিট একটু ফুটে উঠলে তারপর আমি ওটার মধ্যে একটু
ডাবের যে শাঁসটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা না খুব ভালো আসে নামানোর আগে যদি দেওয়া যায়। আর কিছুটা আমি যখন ডাবের মধ্যে ভরবো চিংড়িটা, তখন তার মধ্যে একটু একটু করে দিয়ে দিব। এই যে এখন আমি মালাইটা দিয়ে দিলাম, ডাবের ভিতর যে ছিল মালাইটা দিয়ে দিলাম। এরপর হয়ে গেছে আমার মোটামুটি। এখন আমি দিয়ে দেবো ডাবের ভিতরে ভরে ফেলবো আর কি, এক এক করে সবগুলো চিংড়ি মাছ আমি ডাবের ভিতরে ভরে ফেলবো। আর আরেকটা জিনিস কি, আপনারা যখন এটা বাড়িতে বানাবেন তখন আপনারা কি করবেন, আপনার যদি চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি হয় তাহলে আপনারা যদি ছোটো ছোটো ডাব হয় তাহলে 2টো ডাব নিয়ে নেবেন, আর যদি বড়ো সাইজের ডাব হয় মোটামুটি হয়ে যায় তাহলে একটাতেই হয়ে যাবে। তো আমার মনে হয়েছিল যে আমার 2টো ডাব হলে একটু ভালো হতো, তাহলে মানে স্টিমটা ভালো হতো। যাই হোক, আজকে ফার্স্ট বানালাম, তো এরপরে যখন বানাবো তখন তাই করবো। যদি কোয়ান্টিটিটা বেশি হয় মাছের তাহলে 2টো ডাব নিয়ে আসবো, তাহলে কি ভালো হবে জিনিসটা, দমটাও ভালো হবে। তো এখন যে পুরো ভরে গেছে, আর জায়গা হচ্ছিল না অ্যাকচুয়ালি, তো তাও সবগুলো চিংড়ি মাছ হয়ে গেছে। তো গ্রেভি মোটামুটি হয়েছে, মোটামুটি পুরো গ্রেভিটা আর হয়নি, ওটাতে আরেকটা ডাব হলে ভালো হতো। যাই হোক, তো তারপর আমি একটু আটার দলাটাকে আমি ভালো করে ওটার উপরে দিয়ে, ডাবটার উপরে দিয়ে মুখটা ভালো করে সেল করে নেব। সেল করে আমি এখন মাইক্রো ওভেনে কিছুক্ষণ এই 5 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার ডাব চিংড়ি রেডি। তো এখন আমি ঢালছি এক এক করে। মানে খেতে না সত্যি কথা বলতে দারুণ হয়েছিল, আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করুন, সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল, মানে স্বাদটাই অন্যরকম। তারপর আমার হাজব্যান্ড চলে আসে, তারপর ওকে সার্ভ করছি আমি, ওকে দিয়ে আমরা দুজন মিলে খেয়ে নিই। তারপর তো ও খেয়ে বলছিল না সত্যি দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ লাইক কমেন্ট করে দিবেন, আর আমার পাশে থেকো সবাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে